মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, আরও উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এরকম একটা জায়গায় এতগুলো আলেমে দ্বীন, সারা বাংলাদেশের পরিচিত মুখ, ওনারা আসতেছেন, কেউ কেউ এসেছেন। আমি তো ছোট মানুষ, বাকি অনেক বড় বড় নাম এখানে আছে। আসলে এই একটা ভিতরের জায়গায় এত বড় বড় মানুষ আসতেছেন, এটা আপনাদের এই এলাকাবাসীর জন্য এটা গর্বের সাথে আপনারা পাচ্ছেন যে কারণে, সেটা হলো শেখ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এর কারণে। তো আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রতিষ্ঠানটার পাশে থাকবেন। শেখ, আমি আজকেও বললাম যে এত গভীরে আপনি মাদ্রাসা নিলেন, লালবাগ মাদ্রাসার পরিচালনা, তারপরে রাজনীতি, কত ব্যস্ততা, এর মধ্যে এত ভিতরে আপনি মাদ্রাসা নিলেন। তো আসলে এটা আপনাদের ভাগ্য, শেখ হাসিনা এবং তার দালালরা আপনাদেরকে সুযোগ করে দিছে। মানে এরা যদি শায়েকরে এত ধাক্কাধাক্কি না করতো আর বেচারারে কষ্ট না দিত, এদিকে হয়তো আইতো না। তো যাক, যেভাবেই হোক, আল্লাহ আপনাদের তাকদিরে, এই এলাকাবাসীর তাকদিরে লিখছে, নিয়ামতের কদর করা চাই। আদর্শিক বিজয় এত সহজে আসে না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কারাগারে গিয়েছেন, এখন ওনার মাও কান্দে, ওনার স্ত্রীও কান্দে, বাচ্চাও কান্দে। কান্নার ঠেলায় ওনার মানসিকতা দুর্বল হয়ে যায়। রফিকুল ইসলাম মাদানী, ওনার মাও কান্দে। আমি জানি না হুজুরের মা বা হুজুরের আহলিয়া কাঁদছে কিনা, কিন্তু আমি উদাহরণটা দেওয়ার জন্য বলছি, আল্লাহ মাফ করুক। হুজুর আবার বলবে যে কি, আমার মা কি পরিমাণে কান্না করতে, শেষমেশ চশমা, এমন অবস্থা, কাঁদতে কাঁদতে চোখের নিচে সানি ফেলাই দিছে, চশমা ইউজ করতে হয়েছে। এমন আমার পরিবার সবাই। আমি কথাগুলো কেন বলছি শুনেন, আদর্শিক বিজয় আসার জন্য বাতির নিচে অন্ধকার থাকলে হয় না। বাতির নিচে অন্ধকার বুঝেন তো? পৃথিবীর অনেক মানুষ বিপ্লবী হয়ে যাইত, পৃথিবীর অনেক যুবক বিপ্লবী হয়ে যাইত, হইতে কেন পারে না? পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। হইতে কেন পারে না? কারণ বাতির নিচে অন্ধকার, তার আশপাশ কঠিনভাবে তারা চাইপা ধরে। অনেক বিপ্লবী চরিত্রের সাধারণ ছেলে ফেলে আছে, কিন্তু আগাইতে পারে না কেন? কারণ সে বিপ্লব ঘটাবে, ইসলামিক বিপ্লব হোক বা দিনের জন্য ফিদা করে দেওয়া নিজেকে হোক, দিন শেষে কেন পারে না? তুই জেলে যাবি, বড় ভাই চাইপা ধরে, মা চাইপা ধরে, বাবা চাইপা ধরে, আছে না নাই? পারবেন না আপনি। এই বন্ডিংটা, এটা একটা প্যাকেজ। এই বন্ডিংটা থেকে বের হওয়া এটা এত সহজ না, এত সহজ না যে এই বন্ডিংটা আপনি ওভারটেক করবেন। আমি বলছি মোদি আসলে বাংলাদেশে আন্দোলন করব, কে করলো কে করলো না দেখবার টাইম নাই। বন্ডিং আমি ভেঙে ফেলবো, আমাকে কে কি বলুক আমি মানি না। চারিত্রিক এই গুণাবলীটা অনেকের মধ্যে আছে, কিন্তু পারবে না কেন? আশপাশ কঠিন করে তুলবে। আশপাশ কঠিন করলেও বিপ্লবের জন্য, দিন বিজয়ের জন্য প্রয়োজনে সবকিছু ওভারটেক করতে হবে। শুধু একটা জায়গায় দেখতে হবে যে আমার আল্লাহর সাথে মুআমালাটা আমার ক্লিয়ার কিনা। মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, আরও উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এরকম একটা জায়গায় এতগুলো আলেমে দ্বীন, সারা বাংলাদেশের পরিচিত মুখ, ওনারা আসতেছেন, কেউ কেউ এসেছেন। আমি তো ছোট মানুষ, বাকি অনেক বড় বড় নাম এখানে আছে। আসলে এই একটা
ভিতরের জায়গায় এত বড় বড় মানুষ আসতেছেন, এটা আপনাদের এই এলাকাবাসীর জন্য এটা গর্বের সাথে আপনারা পাচ্ছেন। যে কারণে সেটা হলো শেখ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এর কারণে। তো আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রতিষ্ঠানটার পাশে থাকবেন। শেখ, আমি আজকেও বললাম যে এত গভীরে আপনি মাদ্রাসা নিলেন, লালবাগ মাদ্রাসার পরিচালনা, তারপরে রাজনীতি, কত ব্যস্ততা, এর মধ্যে এত ভিতরে আপনি মাদ্রাসা নিলেন। তো আসলে এটা আপনাদের ভাগ্য, শেখ হাসিনা এবং তার দালালরা আপনাদেরকে সুযোগ করে দিছে। মানে এরা যদি শায়েকরে এত ধাক্কাধাক্কি না করতো আর বেচারারে কষ্ট না দিত, এদিকে হয়তো আইতো না। তো যাক, যেভাবেই হোক আল্লাহ আপনাদের তাকদিরে, এই এলাকাবাসীর তাকদিরে লিখছে, নিয়ামতের কদর করা চাই, নিয়ামতের কদর করা চাই। আল্লাহ পাক এই মাদ্রাসাকে অনেক বড় করুন। আল্লাহ পাক এখানেও লালবাগ জামিয়ার মতো বড় প্রতিষ্ঠান করে দিক, বলেন আমিন। হয়ে যাইতে পারে, আল্লাহ পাক রিজাল ব্যক্তি দ্বারাই প্রতিষ্ঠান দ্বারায়, পৃথিবীর ইতিহাস সাক্ষী। কোন দল দিয়া পৃথিবীর ইতিহাসের পাতা পরিবর্তন হয় নাই, ব্যক্তি দিয়াই হয়। এটা ইতিহাস সাক্ষী। ইতিহাস এটাই বলে যে ব্যক্তির মাধ্যমেই পরিবর্তনটা হয়, দল দিয়া হয় না। কত দল, কত মত, হাসিনার কিছু করতে পারেনি। দলমত লাগে নাই, পোলাপান দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এতে করে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো রিজাল তৈরি করা দরকার, আমাদের ব্যক্তি তৈরি করা দরকার। ইসলামের রিজালের গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনারা একজন ব্যক্তি পেয়েছেন, একজন নামকরা আলেমে দ্বীন পেয়েছেন। আল্লাহ পাক এই এলাকাবাসীকে এবং এই সর্বস্তরের তাওহীদি জনতাকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকেও কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি প্রায় জায়গায় চেষ্টা করতেছি একটা বিষয় এই জাতির মধ্যে ফুটায় তোলা। আলহামদুলিল্লাহ, যদিও অনেকটা ফুটে উঠেছে। চট্টগ্রামের আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ তার শাহাদাতের মাধ্যমে অনেকটাই ফুটে উঠেছে, ক্লিয়ার হয়ে গেছে। এ জাতি এর আগে এত বেশি ভারতের বিরুদ্ধে কখনো ঐক্যবদ্ধ হয় নাই। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের পূর্বে এ জাতি কখনো এতটা ভারত বিরোধী বা হিন্দুত্ববাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত আমাদের চোখগুলো খুলে দিছে। হাকডাক এরা অনেক দিবে, এরা অনেক হাকডাক দিবে, এটা বাস্তবতা। কিন্তু এদের হাকডাক হলো অনেকটা বেলুনের মতো, ফটকা বেলুন আছে না, বড় বেলুন, বিরাট বড় বেলুন, কিন্তু একটা সুই দিয়া খুঁচা দিলেই বেলুন শেষ। আপনারা দেখে থাকবেন, সাইফুল ইসলাম আলিফ ভাই যখন শহীদ হয় তার পূর্বেই হাজার হাজার মানুষ চিন্ময় দাসের প্রিজন ভ্যান আটকে দিচ্ছিল। খেয়াল করছিলেন আপনারা? চিন্ময় দাসের প্রিজন ভ্যান হাজার হাজার মানুষ আটকে দিচ্ছে, পুলিশের উপর হামলা করতেছে, সেনাবাহিনীর উপর গিয়ে আঘাত করতেছে। কিন্তু যখন সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা দিনে দুপুরে কুপিয়ে শহীদ করে দিল, সাথে সাথে বীর চট্টলার মুসলমান, সারা দেশের মুসলমানরা গর্জে উঠল, বীর চট্টলাবাসীও গর্জে উঠল। 2 থেকে 3 দিন যাইতে পারে নাই, এরপরে নিউজ কি, চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। 3 দিন পরের নিউজ কি, চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। মানে তার যে উকিল একজন থাকবে, মামলা লড়বে, এরকম উকিলই তার পক্ষে পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, কি অবস্থা করলো, হাজার হাজার জনগণ চিন্ময় দাসের গাড়ি আটকে দিবে, প্রিজন ভ্যান থেকে তাকে জোর করে নিয়ে আসবে, পুলিশের উপর হামলা, সেনাবাহিনীর উপর হামলা, আর কি একটা এলাহি কাণ্ড। কিন্তু যখনই মুসলিম জনতা গর্জে উঠল, বীর চট্টলার যুবকেরাও গর্জে উঠল, সাথে সাথে এদের বেলুনের ফটকা একেবারে ভ্রাষ্ট হয়ে গেল।
আসলে মুসলিমরা ব্যতীত অন্য যারাই আছে এদের অন্তর হলো মুর্দা, ইমানদারদের অন্তর হলো জিন্দা। তে মরারা কি, নেত্রকোনার ভাষায় বলবো, মরারা কি জেতার লগে পারবো? হ্যাঁ, মরারা কি জেতার লগে পারবো? মৃতরা জিন্দাদের সাথে পারার কথা না। কিন্তু আমাদের দরকার কি, ওই ফ্লোটা, ওই প্রথম যেই স্ফুলিঙ্গটা বা ওই যে সুইটা নিয়ে কে যাবে, ওই সুই নিয়ে কে যাবে? আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এদের অন্তরের ভিতরে কম্পন ধরানোর জন্য ওই সুই নিয়ে প্রথমে কে যাবে? আল্লাহ পাক বলেছেন তোমরা শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরের মধ্যে ভয় তৈরি করে দাও। এখন এদের অন্তরে ভয় তৈরি করব তো দূরে থাক, না আমরা নিজেরা ভয় তৈরি করি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা ছিলেন কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে ছিলেন নরম। অথচ আমাদের অবস্থা পুরা উল্টা। আমরা দুর্গাপূজা আসলে মন্দিরের দারোয়ান আর টঙ্গিতে গিয়া পালোয়ান। কি আশ্চর্য! দুর্গাপূজায় মন্দিরের মূর্তির দারোয়ান আর টঙ্গিতে গিয়া